আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দূরের এবং কাছের যারা দেখছেন, আমি এস এম পারভেজ। আমার একটা বিশেষ নাম হলো সিঙ্গার এস এম পারভেজ। তো আমি মাঝে মাঝে কিছু ব্লগিং ভিডিও তৈরি করি আমার এই পেজের জন্য। তো যারা যারা দেখছেন তারা অবশ্যই ভালোবাসা দিয়ে সাথে থাকবেন। এটা হলো আমাদের সিলেটেরই একটি চা বাগান, মানে আলীবাহার চা বাগান, যেটা আর কি টি গার্ডেন বলা হয় ইংরেজিতে। যাই হোক, চা এবং চায়ের সাথে আমাদের সিলেটের একটা ঐতিহ্যের মিল আছে। এই চা বাগানের একটা বিশেষ ঐতিহ্য হলো, এটা ব্রিটিশ যখন ব্রিটিশ আমল থেকে এই চা বাগানটা শুরু হয়েছে আমাদের সিলেটে। আগে আমাদের দেশের মানুষ চা খাওয়া জানতো না, বুঝতো না। কিন্তু এই চা হলো একটা ঔষধি গুণ সম্পন্ন একটি ভেষজ। এটা কিন্তু আমরা এখন এমন ভাবে ব্যবহার করি, এটা আমরা ঘুম থেকে উঠেই আমরা কিন্তু চা না খেলে আমাদের মন মাইন্ড ফ্রেশ হয় না। তো এই দুটি পাতার একটি কুড়ি আমাদের সিলেটের এই ঐতিহ্যবাহী চা গাছে, আর এটা বলা হয়, এই দেখেন, দুটি পাতা একটি কুড়ি। এটা কিন্তু আমাদের সিলেটের একটি স্লোগান এই চা বাগান নিয়ে। তো বন্ধুরা, আমরা সবাই চার সাথে পরিচিত। এখন আমরা কেউ যে চা চিনি না এমন কোনো মানুষ বাংলাদেশে নাই। তাই আমরা চা কিন্তু ঘুম থেকে উঠে, যে বললাম, খাওয়ার পরে আমাদের মন মাইন্ড ফ্রেশ, এবং একই সাথে এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট গুণ আছে, ডাক্তারি ভাষায় যেটাকে বলা হয় শরীরের মধ্যে আলাদা একটা ওই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। কিন্তু অতিরিক্ত ব্যবহার করলে কিন্তু এটা আবার আপনার হিতে বিপরীত হবে। তা আমাদের প্রতিনিয়ত 2 থেকে 3 কাপ চা আমাদের জন্য ঠিক আছে। তো যারা অতিরিক্ত ভাবে ব্যবহার করে 10টা 5টা করে চা খান, তাদের জন্য কিন্তু আবার হিতে বিপরীত হয়ে যায়, এবং দেখবেন অনেক ধরনের এই সমস্যা আসতে পারে। সে 1 নাম্বার সমস্যা হবে আপনার অ্যাসিডিটি বেড়ে যাবে, আপনার গ্যাস্ট্রিক বেড়ে যাবে, গ্যাস্ট্রিক আলসার হতে পারে। তাই আমরা পরিমিত মাত্রায় চা ব্যবহার করব। এবং ওই চা অবশ্যই একটা উপকারী জিনিস। এবং যারা চা বাগান দেখতে চান তারা সিলেটে চলে আসবেন। আসলে এরকম অসংখ্য চা বাগান আছে। এটা হলো আলীবাহার টি গার্ডেন। এরকম আরো লাক্কাতুরা চা বাগান এবং আরো অনেক চা বাগান আছে, শ্রীমঙ্গলের চা বাগান আছে। তো যারা যারা চা বাগান দেখেন নাই তারা আসবেন। আর আমার তো বন্ধুরা, আরো যে বিষয়গুলো আপনাদেরকে আমি বলতে চাই, যারা সিলেটের মানুষ, তারা আসলে ওই সিলেটের মানুষ কিন্তু চা ছাড়া কিছু বুঝে না। এখানে মানুষের ঘুম থেকে উঠেই প্রথমে তারা চা খেতে হয়। হ্যাঁ, এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই। তবে চার পিছনে তারা যে খরচ করে, আমি দেখছি হিসাব করে, অন্যান্য জায়গার মানুষ কিন্তু ওই অন্য একটা খরচের চাইতেও আমাদের এলাকা এইখানে সিলেটেরা চার খরচটা একটু বেশি করে। এবং যে কোনো মানুষের বাড়িতে গেলে, অতিথি গেলে, তারা চা দিয়ে প্রথমে আপ্যায়ন করে। তো চার আসলে আরো অনেক গুণাগুণ আছে, বলে শেষ করা যাবে না। তো আপনারা যারা ওই অন্য অন্য জায়গায় যারা আছেন, তারা আপনারা দুবেলা চা খাবেন। তো রং চা খাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের সর্দি কাশি ঠান্ডা এসব থেকে কিন্তু আপনারা রক্ষা পাবেন। এর আগেই বললাম, এটার মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, রোগ প্রতিরোধ ক্ষমতা। তো অতিরিক্ত ওভার ব্যবহার করলে, যেমন আমরা অনেক ঔষধ আছি, হ্যাঁ, ওভার খাইলে আমাদের ক্ষতি হয়। তো এটা আপনি ঔষধ হিসেবে ব্যবহার করবেন দিনে 2 থেকে 3 বার। ধন্যবাদ, সকলে ভালো থাকেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে।